Capital FM 94.8. বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনার দুটো ছেলে হয়েছে, তবে একটা ছেলের পালস পাচ্ছি না, সম্ভবত মারা গেছেন। তবে আরেকটা ছেলে সম্পূর্ণ সুস্থ আছেন। ওই হসপিটাল থেকে বাচ্চা চুরি হইছে, ওই হসপিটাল থেকে নিয়ে গেল রে কার বাচ্চা? চল চল, এই ধর, এই ভাই ধরেন ধরেন। ওই এই গেল গেল গেল। ওই হসপিটাল থেকে বাচ্চা চুরি হইছে, ওই হসপিটাল বাচ্চা বাচ্চা এই ধর, এই ভাই ধরেন ধরেন। এই গেল গেল গেল। টিপু, আয় টিপু, এই কতক্ষণ ধরে চাপিস না কেন? টিপু, এই টিপু, তোর যদি আজকে চাকরি না খাইছিলে, চা খাওয়ার সাথে তোর চাকরি খেয়ে দেবো আমি। একবার যদি দরজা খুলতে পারছি তোর খবর আছে। টিপু, আয় টিপু। ইমরান, ইমরান, আর চাবি নিয়ে আসো তো। স্যার, এই ছেলেটা টিপু, হ্যাঁ টিপু, টিপু, হ্যাঁ টিপু, টিপু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে কি হলো? এত ভালো একটা পোলা, কালকে কত সুন্দর কথা কইছি, আড্ডা দিছি, কথা কইলেই শোনে। কেমনে বলে গেল? আমি কেমনে কি করবো এখন? আমার মাথায় কাজ করতেছে না। টিপু, টিপু কেমনে চলে গেলি? টিপু স্যার, স্যার আপনি আছে স্যার? স্যার টিপু আর নাই স্যার। নাই মানে কোথায় গেছে? এত সুন্দর পোলা কেমনে আমাকে সাইডে চলে গেল স্যার? কোথায় গেল? স্যার টিপু মারা গেছে স্যার। সালামালাইকুম স্যার। স্যার বেতন দেবেন আজকে? স্যার বেতন না দিলে আমার বাইরে পেয়ে দেন ঘাট দিয়ে 2 মাস ধরে বেতন দেন না স্যার। আব্বা চিল্লায়। বেতন ভাই, বড় স্যার তোমার মারছে কে? তুমি কি আবার এই ম্যাডামের লগে লুইসেমি করছো? লুইসেমি করো না ভাই, তোমার না দুটো পোলা আছে। এই তোর কি খিচুনি মিচুনি রোগ আছে? আছে, রগে টান দেয়। তোমার দেয় ভাই? দুসা দিমু রংসা দিমু একটা না না
তোর চা দেওয়া লাগবে না। তাহলে ভাই দাঁড়াও, আমি বড় পানি তোমার গাল বেলে দিই, দাঁড়াও। আব্বা ওলো খাও। আব্বা বাগান, আব্বা এই যে আমি বেউস হইয়া যাই না, বেউস হইয়া অজ্ঞান হয়ে গেলে যে বেউস হইয়া যায় লাশের মতো, এটা বলে বড় একটা রোগ। তুমি জানতা? রোগ এরকম তো অনেক কিছুই তো আমি কই না দাদা। নিজেদের সাথে যার বলে বলে তো আমি হসপিটাল থেকে চুরি করে আনছি, সে তোর সাথে বেশি দিন থাকতে পারলাম, চলে গেল। আব্বা কি কও? তারপর তোর বাপ মার কাছে তোর আর কখনো নিতে পারিনি বাজার। আব্বা ভয়, লজ্জা, আব্বা আব্বা কি কও? এ ফাইজলামি করো, ফাইজলামি কর, ফাইজলামি করো না আব্বা। এ না বাজার, না, ফাইজলামি করো, তুমি আমার আব্বা। তুই সারাদিন তোর কপালে দোষ না বাজার, আসলে তোর কপালে দোষ না। গান মুখে আব্বা, তোর কপাল আমি নষ্ট করছি। ফাইজলামি করো তুমি আব্বা। এ আব্বা কি কও? আব্বা কি কও? কি কও? আমার তুই মাফ করেছিস বাজার। কি কও এটা? তো যেখানে থাকার কথা তুই তো সেখানে নাই কি বাজার, মাফ করে দিস বাজার। আমার কষ্ট লাগতেছে আব্বা, আমার গোয়েন না, এ ফাইজলামি করেন না। আলমারির ওই ফাইলটা আছে না বাজার, ওই ফাইলটাতে তোর আসলে বাবা ঠিকানা আছে বাজার, ফাইলটা একটু নিয়ে আসবে কি? কিছু না। তুমি নাকি বাচ্চা কমিশনারে কুবাইছো? কেন করছো তুমি এগুলা? তোমার তো আমার কথা চিন্তা করতে পারতা, এই পেটে বাচ্চাদের কথা তো তুমি চিন্তা করতে পারতা। আপা তোমাদেরকে 4 বছর ধরে কথা কয় না, বুঝছো পুলিশ আমাকে কি পরিমাণে হেনস্থা করবো? কি হইব আমার?
যা করে কিরে সুলতান, তুই বলে ঘাটে সবার সামনে কমিশনারের কোপায় মেরে ফেলাইছ, এটা তুই কি করলি? কাঠের ভাব চাইতে গেছে 3.5 কাপড়ের ভাগ দিয়ে দিয়েছে দিতা। তুই যা করছস এটা কিন্তু আমি ট্যাকেল দিতে পারতাছি না। তুই কয়দিন গানাগা দিয়া থাক। এই এই তুমি গাড়াগা দেবে না সুলতান। সুলতান গাড়াগা দেবে না। Balçık devreyizas. তুই আর তোর বাপ সিমিরা ট্যাকেল দিবি শুয়ারের বাচ্চা। পাগলামি করো না, একটু গা ঢাকা দাও না। কয়টা দিন পরিস্থিতি ঠিক হোক, তারপরে তুমি যা করার কইরো। একটু বুঝা। থাম না, আরে কিসের বা থাম না। 2 দিন সময় লাগবো, আইতেছি। তুই উড়াল দিয়া সারা জীবন আমার টাকায় চললি রে। আজকে আমার বাচ্চা আমার কিছু করার নাই সুলতান, ঘটনা এখন আর আমার নিয়ন্ত্রণে নাই। উপর মহল থেকে ফোন হয়েছে, আর তুই যে ঘটনা ঘটাইছস এবার যদি তোর কিছু আমি তোর 1 ফোঁটাও সাহায্য করতে পারবো না। উপরের লেভেল রে আমি ভরবো। লেভেল কি বলেন স্যার? তাইলে আরে কই চালান করবো? ও যে কাজ করছে উপর থেকে অর্ডার আসছে, ওরে বেশি দিন রাখা যাবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। কি করতে হবে বলেন স্যার? কি করতে হবে বলেন স্যার? বলেন। অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারলে তোমার আর আমার দুইজনের জন্যই ভালো হবে, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। যেটা ভালো স্যার ওইটাই করাই তো ঠিক হবে স্যার, তাই না স্যার? মান্নান নাসির, তাহলে ওইটার প্রস্তুতি নাও। জি স্যার, জি জি। আসসালামু স্যার।
তো ভাই এই আমুরিয়া গ্রামটা কোন দিকে? সোজা দিয়ে 22 সোজা। বামে একই রাস্তা না? ঠিক আছে ভাই, 2টা পান দেন। দেন। তোতা 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 দেখ তো গাড়ির পিছনে কি যেন দেখলাম মনে হলো। ওরে বাবা, ওরে এই এই ধর কাকু কাকু এই এই কাকু 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 لا لا انت اسمعنا جيلك من الصالح لا لا انت اسمعنا جيلك ওই যে 5 গ্লাস ছয় কইছিলেন না আমুদিয়া গ্রামে যাইবেন, আমিও তো যাবো, এই জন্য নাকে উঠতে গেছি। ও মা উঠে দেখি লাশের গাড়ি, ফিট খেয়েছিলাম 20 মিনিট। আমি লাস্ট এই দেখা নেই বিষয় হয়েছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুলতানের পুলিশ ক্রস ফায়ারে দিচ্ছে মানে এবার খান। পারলে পারলে বাসি দেখলাম এটা আল্লাহ
আপনারা সবাই তো সুলতানরে জানেন, তারপরেও আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা পারলে ওরে মাফ করে দিয়ে। আর একটা কথা, সুলতানের কাছে যদি কারো কোনো দেনা পানা থাকে আপনারা আমারে দয়া করে জানায়, আমি তার সমাধান করতে চেষ্টা করি। আমার পোলাটা থেকে দোয়া করি যাতে যেখানেই থাকে সেদিন ভালো থাকতে পারে। আমি জানতাম আমার বুকের মানি আমার থেকে দূরে সরাই রাখতে আমার সুলতান ফিরাইছে। আমারে কইছিলা তুমি ফিরাইবা আমার সুলতান। সুলতান না, আমার জমজ পোলা টিপু। সুলতান না, 30 বছর আগে হসপিটাল থেকে চুরি হয়ে গেছিল। বোমা ধরো। একটু খাও বৌমা, তুমি না খাইলে তোমার পেটের বাচ্চাটা কষ্ট পাইব, তাহলে তোমার বাচ্চাই তুলব। বস্তা বস্তা কইরা যে পুরা বাড়ি মাথায় করে ফেলাইতে, এই মানুষটাই তো নাই। এই বাচ্চা দুনিয়াতে কি করবো? খারে বাপ ডাকবো। অলক্ষণ কথা করো না তো, এই বাচ্চাকে দিয়েই তুমি তোমার স্বামী সব বলবা। আপনি তো আপনার আরেক ছেলে পাইয়া এই ছেলের ভুলে গেছেন, কিন্তু আমি কারে আঁকড়া ধরে পাচ্ছি। মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না। তুমি তোমার বাচ্চারে আঁকড়ায় ধরে বাঁচবা। খাও বৌমা। বাচ্চাটা পেটে এলো মাত্র, আর এই সময় যদি এমন না খাইয়া থাকে, বাচ্চাটা তো মরবই, আর মায়াটারও বাঁচাতে পারব কিনা আল্লাহ জানে। আমি তোমার একটু খাওয়াই দিলে খাওয়া মা। রাগিয়াছিল দুপুরে দেখতে
তোর বাবা তোর ভাইয়ের সাথে কথা বলতো না, কারণ তার কারণে অনেক জায়গায় তোর বাবার অপমান অপদস্থ হইতে হয়েছে। একলা একলা ঘরে বসে কান্ত, কাউকে কিছু বলতে পারতো না। তোমার ভাইয়া তোমার আব্বার কোনো কথা শুনতো না। আমার এক ছেলেরে আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। আমার হারানো ছেলেরে নিষ্পাপ বানায় আমার কাছে পাঠাইছে আল্লাহ। সুলতানরে তোর বাবা ভালোবাসতো, কিন্তু সুলতান কোনোদিন সেটা বুঝে নাই। আব্বারে ভাইয়ার মতো তুই তোর বাবারে কষ্ট দিস না। ভাইয়া থাকলে আমার অনেক আদর করতো না? আমি যার কাছে বড় হয়েছি না, আমার আব্বা। ডুম ঘরে কাজ করতো, লাশ কাটে না, লাশ কাটতো। সারাদিন ডুম ঘরে থাকতো, আর আমি একলা ঘরে থাকতাম। না খাইয়া আব্বুর লোকে অপেক্ষা করতাম। আব্বা এলে দৌড়ে যাইতাম, হাত মুখ ধুইয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভাত খাওয়াই দিত। এমন না যে ঘরে খাওয়ানো ছিল না, আমার ঘরে কিন্তু খাওয়ানো ছিল, কিন্তু আদর যত্ন করার মতো কোনো মানুষ আসছিল না। তারপর থেকে একটা জিনিস বুঝছি, জানেন, মানুষ দুই বেলা না খাইয়ে থাকতে পারে, মরে না, কিন্তু আদর আর যত্নের অভাব পাইলে মানুষের বাঁচার ইচ্ছা থাকে না। নতুন যে মানুষটা আসতেছে তার তো কোনো দোষ নাই, নিষ্পাপ। নিষ্পাপ রে কি কষ্ট দেওয়া ঠিক হইব?
মজা করে খান, যা খুশি করবেন খাওয়ান, ঠিক মতো খাইবেন। পানি আনবো? পানি? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ভর্তি চলছে। 2026 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য যোগাযোগ করুন সরাসরি অথবা ভিজিট করুন bosundharaPSC.com। মানুষটা নাই নাই যে নাই, কোথাও ঢাকা আসছেন কেন? ভার্সিটিতে ভর্তি হতে আসছিলাম। আপনার ইনফরমেশনে তো গাপলা লাগতেছে। মানুষটাকে আসলে অ্যাক্সিডেন্ট করলো। সুলতানের জমজ ভাই বলে তৈরি হয়েছে কাতকা। মেলে মে হারিয়ে যাওয়া ভাই টিপু। ওই বলে দেখতে হুবহু সুলতানের মতো। সুলতানের মতো দেখতে বোধাই হালাই, সুলতানের মতো তো যাওরা না। ভোদাই চালাক তো বুঝি না, আমার জামাই রে যে কোপায়া মারছে তার অস্তিত্ব তো আমি রাখতে চাই না। পরে দেখলি তো আমার সুলতানের কথা মনে পড়ে যাইব। আমার জামাই রে মাইরা আমার চোখের সামনে দিয়া ঘুরা বেড়াইব, তাহলে তো তারে আমার মারতে ইচ্ছাই করব। কি করব না? ভাবে আপনি কোনো চিন্তা করেন না, ওরা আমার বাইরে যে ঘাটে রক্ত ছড়াইছে ঠিক ওই ঘাটে আমাকে রক্ত ছড়াবো। রক্তের বদলে রক্ত। কিরে রক্ত কিসের? স্যার এত বলবি কাম করা যায়, সামান্য লাগি গেছে। আমার এক ফোঁটা রক্তের দাম জানোস? শরীর খারাপ আম্মা? আজকে প্রেশারটা একটু বাড়ছে। গত সপ্তাহে বউয়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট ছিল, নেওয়া তো হয় নাই। তুই আজকে একটু বউরে লয়ে ডাক্তারের কাছে যাবি? আমার লাগবো না, ডাক্তার কইছে যে সামনের সপ্তাহে গেলেও নাকি চলবো। এইটা তো আমি জানি, কি পূজা লাগবো না আম্মা, আমার একটা রিক্সা ঠিক করে দিলে চলবো, আমি একা যেতে পারবো। যার একটা রিক্সা ঠিক করে দেওয়া লাগে একা একা যেতে পারে? আপনি চিন্তা করেন না, আমি আছি, আপনি চিন্তা করেন না। আপনি রেডি হন, আপনার সাবানটা নিয়েছি, কিছু মনে করেন না। মজিবর টিপা বাইরে 1.5 সেকেন্ড সময় না বাইরে এলে ঘর বাড়ি কিন্তু ছাতু বানায় ফেলাবো। এই মজিবর!
মা ও মা 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 কি হয়েছে মা মা ঘরে এই অবস্থা মা কমিশনার ওমা। ভাই আইছিল তোরে খুঁজতেছিল আব্বা আমরা খুঁজতে কে মা আমি তো এই কথা কইছি যে তারে দিয়া কি কাম বাবারে আমার খুব ভয় লাগতেছে মা আব্বা কই আব্বা কই তোমার আব্বা সকালে বাজারে গেছে বাজারে না গেলে তো আরো খারাপ অবস্থা হইতো কিসে হইতো ওমা ওরা কি তোমার খারাপ আচরণ করছে খারাপ মানুষ ভালো আচরণ করবো আমার তোর লয়ে টেনশন লাগতেছে তোর লয়ে তো আব্বা আমি এক পুরো হারাইছি আব্বা আমি আরেক পুরো হারাইতে চাই না আব্বা আরে আপনি আমায় দেন ভাবি এই সরে ডাক্তার না আপনাকে কইছে ভারী মালামাল না ধরতে কথা কই ভাবি ঘরের বাইরে বাইরে হেন না কমিশনের লোকজন তো ভালো না কোন সময় ক্ষয়ক্ষতি করে ওনারে কইছিলাম সব ঝগড়া বিবাদ সব ছাইরা দিতে আমার লিগা না হোক এই বাচ্চাটার কথা চিন্তা করে হলো সব ছাইরা দিতে কে শোনে কার কথা লোকটা তো নাই কিন্তু তার কর্মের ফল সবাই অনুভব করতেছে বাসার প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে তো বাদ দেন তো এত চিন্তা করে লাভ আছে সব ঠিক হয়ে যাব কিছু ঠিক হইব না কিছু ঠিক হইব না এগুলো সব তার কর্মের ফল একজনের বাপ 10 জন খায় তার শেষ কথা ছিল যে আমি ফিরাম কিন্তু সে কি একবারও ভাবছে সে যদি ফিরাইতে না পারে তাহলে আমগো কি হইব আমার কি হইব আমার বাচ্চার কি হইব যাও অনেক তো হইব অনেক চিন্তা করে না আল্লাহ ভরসা আল্লাহ আছে এত চিন্তা করে কিছু নেই যাও যাও এবার যাও আরে ভাই এই চক্ষু পকেটে নিয়ে ঘুরেন রামাদানি কোন বাহ সালন কমিশনারের ভাইটা যে কি উৎপাত শুরু করছে
রমজান কইল সেদিন নাকি রাস্তায় আঙ্গুটি পুরে তার লোকজনেরা খুব খারাপ ব্যবহার করছে, গায়ে নাকি হাতও তুলছে। কি কন? টিপু তো আমার তেমন কিছু কয় নাই। পোলাটা এখানে এসে বিপদেই পড়লো নাকি? কমিশনারের গোষ্ঠী যে খারাপ, না জানি কখন আমার পোলাটারে বিপদে ফেলায়। ইদানিং আমার শরীরটাও ভালো যাইতেছে না, অন্যদিকে বৌমাও পোয়াতি। কয়দিন পর তো বৌমার লাইগা আলাদা একটা লোক রাখন লাগবো। আমি কই কি আমাকে টিপুর লগে যদি কুসুমের বিয়া দিয়া দেই। সেটা আমিও ভাবছি, কিন্তু কুসুম কি রাজি হইব? রাজি হইব না কেন? ভাইয়ের সন্তান রে বাপের মতো দেখতে কেবল ভাইই পারে। আর তাছাড়া টিপু তো সুলতানের মতো দেখতে, রাজি না অনেক তো কিছু নাই। তাইলে তুমি কুসুম একটু কয়ে দেখো না, ও যদি রাজি হয়। আচ্ছা জিগাবো। চা খান, চা ঠান্ডা হয়ে যেতেছে। কিরে, গাড়ির কি অবস্থা? টাকা পয়সা কিছু তুলছস? সব টাকা পয়সা তুইলা হেরাল্ডে পাঠাই দে, কারণ টিপ পারে যে এনে পাবি হে এনে মারবে, যতবার পাবে ততবার মারবে। হাই, মুখ দিয়া তো অনেক বড় বড় কথা কস, কামে তো কোনো প্রমাণ পাই না। খেলার মধ্যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল না থাকলে কি খেলা জমে? একেবারে যদি ফাইনাল খেলে দেয় তাহলে কি দর্শক মজা হইব? তোর কি মনে হয় ওই পোলার গোষ্ঠী এই এলাকা ছেড়ে যাইব? আমার তো মনে হয় না ওই নক আউট হয়ে যাব। ওরা ফাইনাল খেলাটা মনে হয় খেলেই যাব। ওর চোখে আমি সুলতানরে দেখতে পাইছি। কি কুস রানী, ওর চোখকে তুই সুলতান রে দেখতে পাইছস, আর তোর ভাইয়ের যে মাইরা ফেলাইলো সেইটা দেখতে পাস নাই? আরে হালায়, ওরাই সুলতানের ডুপ্লিকেট, সেম টু সেম। বিখ্যাত বাপে আমার মা, ভাবি, বাপের পেটে বাচ্চা, আমার নিরীহ, আপনার অত্যাচার বাঁচতে পারতেছি না। আমার শাস্তি দিয়ে না, আমার বাঁচতে দেন, আপনার কাছে ভিক্ষা আছে। বাবুরে, আমার শাস্তি তো এখনো শেষ হয়নি। বাড়িটা খালি করতে গেছিলাম, এখনো বাড়িটা খালি হয়নি। আজকের মধ্যে যদি বাড়িটা খালি না হয় তাহলে পুরো ছাতো বানায় ফেলামো। ভাইজান বলতে করছে সুলতান ভাই
ভাই তো নাই, আপনার দোহাই লাগে, জীবন ভিক্ষা দেন না ভাই, আপনাদের পাতুরি ভাই। পাউসার কইতাছি। আপনারা পা ধরছেন কেন? পা ধরছেন কেন পাসারে? প্রতিদিন আমো করে টিকটুক করে মাইরা ফালানোর থেকে একবার মাইরা ফালা নিতে হলো। চিৎকার দিছে, হ্যাঁ বেশি চিৎকার করলে একদম প্যাটের যা সুদ্দা সুলতানা গেছে ভাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্যার ভাই দেখেন তুই ঠিকানা চেনেন কিনা? স্যার 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 দৌড় দিয়ে না, দৌড় দিয়ে না, যার এই ঠিকানা জিগাই হেই দৌড় দেয় স্যার। তোমার নাম কি? আমার নাম স্যার টিপু। মোদি বর্মিয়া? আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা। আমি তার হারাই যাওয়া পোলা টিপু ছোটবেলায় আমার আব্বায় হসপিটাল দেয়া আমার আব্বা আম্মার কাছে দিয়ে আমার চুরি করছে। আমি টিপু, চেনেন স্যার? চিনি, আমি সব চিনি। ও ভাই, তুমি আর আমি দিই পুরা সেম টু সেম। আব্বা আমায় কেমন আছে ভাই? আছে আব্বা, ভালো কি থাকতে পারে রে? আমি জেলে
আম্মায় বিছানায়। না কি জানে আমি বিয়ে করছি? বিয়ে করছো ভাই? তো ভাই প্রেগনেন্ট ভাই? ভাই প্রেগনেন্ট? আমি চাচা হ্যাঁ চাচা এ ভাই ভাই তুমি হ্যাঁ নাকি আব্বার জমি লইয়া বিশাল এক কেসাল রাখছিল রে ভাই। সব তো আমার একলা সামলাইতে হয়। মিথ্যা মামলা দিছে ভাই, মামলায় ফাঁসলাম, জেলে আইলাম। 7 দিন থাকতে হইব। তোর ভাবির আবার 4 দিন পর পড়ছে ডেলিভারি ডেট। বাচ্চারা পৃথিবীতে আইব, পর বাপ নাই, বাপ ছেলে। কি যে করি, কি করি ভাই? আমার মাথায় একটা বুদ্ধি এসে, তুমি বাইরে যাও, আমি সুলতান হইয়া ভিতরে থাই। আমার পাশে যাও তুমি, আর ভাবির পাশে যাও। তোমার এগো দরকার। আমি ভিতরে থাই 7 দিন। তুমি বাইরে গিয়া যে শালা তোমার আর আব্বারে মিথ্যা মামলা দিছে, এগো সুদলিন পাম করে দাও ভাই। পারবি ভাই? 7 দিন তো, 7 দিনের 5 দিন যে আমার ফিট খাইতে খাইতে আর আমার একটা রোগ আছে, পরে কমানে। এমন ভাই দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক মুশকিল। তুই পাইছস সুলতান। ভাই তুমি কিন্তু আমার আর আব্বার আমার কথা কবা না। তুমি যেন আমার বাইর করে নেবা, আমার চোখের সামনে আমি একটু দেখবো আব্বা আর আম্মায় আমার পেয়ে কত খুশি হয়। ভাই হ্যাঁ আমার গাড়াই মারাইবে না তো? 2 দিন লাগবো ভাই। 2 দিন? নেতা মেতা ধরে দেখবেন তো এমনি বের করে আবার কি রে হান্নান। পুলিশ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? তুমি তোমার আপন ভাইয়ের সাথে এমনটা কেমনে করলা? পরিবারের সাথে অভিনয় করলা, আর আমার সাথে তুমি অভিনয় করলা। কেন করলা? কেন? সুলতানের বাপের ওজন অনেক ভারী, এতটাই ভারী কোন আদালতেই মনে হয় আর মাপ পাবো না। নিজের অস্ত্র টিপুরে মারছে, কিন্তু বাঁচতে গিয়া এটা বুঝে গেছি এতদিন তো পশু হয়েছিলাম, বাঁচতে হলে তো মানুষের মতো বাঁচতে হয়।
অভিনয় করছি। অভিনয় না করলে বুঝতে পারতাম না। অভিনয় করার পরে বুঝতে পারছি আব্বার কি পরিমাণে খুব জন্মাই আছে। অভিনয় করার পরে বুঝতে পারছি আম্মার মনে কতটা কষ্ট। অভিনয় করার পরে বুঝতে পারছি স্বামী হিসাবে আমার দায়িত্ব কি ছিল। আব্বা কি চায়, আম্মা কি চায়, তুমি কি চাও, বাপ হিসেবে আরে আমার দায়িত্বটা কি? মাফ করে দিও আম্মা, মাফ করে দিও আব্বা, আমার ভাই ঠিক করে। সুলতান, ওই সুলতান, আচ্ছা তুই এটা কি করলি কত? হ্যাঁ তুই এটা কি করলি? তুই দিনে দুপুরে এই কমিশনার ভাই আর বউরে এমনি করে মার্ডার করলি? হ্যাঁ এটা লইয়া কিন্তু উপর মহলে অনেক আলাপ আলোচনা চলতেছে। আমার উপরে যদি কোনো চাপ আহে না, তোর উপরেও কিন্তু বিপদ আইব। কথাটা মনে রাখিস। আগের বার তো টিপুরে দিয়ে চালাইছি, এখন আমি কেমনে ট্যাকেল দিব আল্লাহ মাহবুদ জানে। ফোন ভাই তোর আমি সাফ সাফ করে দিয়েছি, তুই এখন থেকে আমার আর ফোন টোন দিস না, আমার লগে আর যোগাযোগ করিস না। আর পুলিশ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। আরে কাকা সুলতান, তুই আমার মায়েরা দিলি। সুলতান হিসেবে একটা দায়িত্ব আছে না।
ভরা লোভে বা পাপে মৃত্যু জীবন জুয়া বাঁচা ভরা মনে থাকে বিষে ভরা পাপেরই সাম্রাজ্য নৈরাজ্যের দিশে হারা বুলেটে বুলেটে ঝাঁঝরা বুক লাশের গন্ধে পাই আত্মার সুখ শিকারে চলে গেলে শিকারের সন্ধানে আর ভিখারি ঘরে পুরা রাজ্যটা লুট বুলেটে বুলেটে ঝাঁঝরা বুক লাশের গন্ধে পাই আত্মার সুখ শিকারে চলে গেলে শিকারের সন্ধানে আর ভিখারি ঘরে পুরা রাজ্যটা লুট